অন্যদিকে শেখ শাহজাহানের বাড়িতে সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা 2024 সালে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা এবং তারপর সেই ঘটনায় সিবিআই আধিকারিকরা পৌঁছে যায় শেখ শাহজাহানের বাড়িতে এবং শেখ শাহজাহানের মেয়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। 2024 সালে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। সেই ঘটনার তদন্তে সিবিআই আধিকারিকরা এবার সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে, সরবেরিয়ায় শাহজাহানের মেয়ের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। তদন্ত চলছে। 2024 সালে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা এবং সেই ঘটনার তদন্তে সিবিআই আধিকারিকরা এবার শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছেন, তদন্ত চালাচ্ছেন। শুধুমাত্র শেখ শাহজাহানের বাড়িতে নয়, শেখ শাহজাহানের মেয়ের বাড়িতেও, সরবেরিয়ায় মেয়ের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই যে খবরে আমরা নজর রেখেছি, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। 2024 সালের রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা এবং যেমনটা অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের অনুগামীদের হাতেই আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। সেই ঘটনার তদন্তে সিবিআই আধিকারিকরা এবার পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এবং সরবেরিয়ায় শাহজাহানের মেয়ের বাড়িতেও হানা দিয়েছে এমনটা জানা যাচ্ছে। দু 2024 সালে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। সেই হামলার ঘটনায় এবার তদন্তে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা। শুধুমাত্র সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি নয়, শেখ শাহজাহানের মেয়ের বাড়িতেও পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সরবেরিয়ায় মেয়ের বাড়ি, শাহজাহানের মেয়ের বাড়ি সরবেরিয়ায় এবং সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। দু 2024 সালে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা এবং শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। তারপর সেই ঘটনায় সিবিআই আধিকারিকরা এবার তদন্তে গিয়েছেন শেখ শাহজাহানের বাড়িতে। শুধুমাত্র শেখ শাহজাহান নয়, তার মেয়ের বাড়িতেও তদন্ত সিবিআই আধিকারিকদের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। আমরা শ্যামের কাছে যাব, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা। 2024 সালের রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা এবং শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। সেই ঘটনার তদন্তে সিবিআই আধিকারিকরা এবার পৌঁছে গিয়েছেন শেখ শাহজাহানের বাড়িতে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, কি জানতে পারছো? 2024 সালে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিল এই শেখ শাহজাহানের অনুগামীদের হাতে। এবার সেই ঘটনার তদন্তে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, কি বলছেন তারা? দেখো, একেবারেই 2024 সালে যে 5ই জানুয়ারি রেশন দুর্নীতি বন্টন অর্থাৎ রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় যেসব বাহিনী রয়েছে তারা কিন্তু সেখানে যায়। অর্থাৎ সন্দেশখালীর সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের এই আকুঞ্জিপাড়া শেখ শাহজাহানের বাড়ি, অর্থাৎ প্রভাবশালী যে তৃণমূল নেতা শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের বাড়িতে যায় সকালবেলা। তারপরে সেখানে গিয়ে যাওয়ার পরে শেখ শাহজাহান ঘরের মধ্যে থেকে দরজা আটকিয়ে ঘরের মধ্যে থাকে। তারপর সে যেটা ইডি সূত্রে উঠে এসছে যে তারপরে তার অনুগামী যারা আছে তারা সেখানে মব তৈরি করে। সেই মব তৈরি করার পরে সেখানে ইডি এবং সিবিআই যারা কেন্দ্রীয় বাহিনী ছিল তাদের উপরে হামলা হয়, ভাঙচুর হয়, গাড়ি এবং একাধিক জিনিসপত্র অর্থাৎ ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল ফোন সেখানে ছিনতাই করা হয়। তারপর তাদেরকে বেপরোয়া মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরেই
সেখান থেকে তারা গা ঢাকা দেয়। এবার পরে এই ঘটনা গিয়ে পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তর ভার পায়। তারপরে সেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে শেখ শাহজাহানের হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করার পরে সিবিআই তদন্ত নেবে। শেখ শাহজাহান সহ তার অনুগামী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এরপরে আজকে নতুন করে আবার সেই সিবিআই তা আজকে বসে সন্দেশখালী শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে সেই বাড়ির পাশে রয়েছে তার মেয়ের বাড়ি। সেই মেয়ের বাড়িতে আজকে সিবিআই এর একটি প্রতিনিধি দল তারা এসে হাজির হয়েছেন এবং তারা সেখানে তদন্ত করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। ভিতরে শেখ শাহজাহানের মেয়ে এবং জামাই রয়েছে এবং আরো কারা কারা রয়েছে সেটা এখনো কিন্তু পরিষ্কার নয়। তবে এরপরেই সেখানে সিবিআই এখনো পর্যন্ত 1 ঘন্টা হয়ে গেল প্রায়, এখনো কিন্তু সেখানে তদন্ত চালাচ্ছে। তবে কি ধরনের তদন্ত সেখানে চলছে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় আমাদের কাছে। তবে যতটা জানা গেছে যে মানি ল্যান্ডিং, যে বিপুল পরিমাণের সম্পত্তি এবং নগদ টাকা উদ্ধার হয়েছিল এবং ব্যাংকে যে অর্থ তার পাওয়া গেছিল সেই অর্থের হদিশ মিলছে না, সেই হদিশ পাওয়ার জন্যই কিন্তু সিবিআই মরিয়া চেষ্টা করছে যে এত পরিমাণে অর্থ কোথা থেকে এলো। এবং শেখ শাহজাহান জানো যে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাসদা এবং উত্তম সর্দার এদের নামে যেসব দুর্নীতি তদন্ত উঠে এসেছিল সেই তদন্তে কিন্তু একাধিক সময় দেখা গেছে যে প্রচুর জমি, এলাকার মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে। সেই জমি হাজার হাজার একর বিঘে জলকর এবং বিভিন্ন তারা ব্যবসায়িক কাজে খাটিয়েছে। সেই সমস্ত তদন্ত দায়িত্ব রয়েছে সিবিআই। তাই সেই সিবিআই কিন্তু সেই তদন্ত একার পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চাইছে যে এই যে ইডির উপর হামলার মূল উদ্দেশ্য কি ছিল, যে তাহলে যে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যে চিরকুট পাওয়া গেছিল সেই চিরকুটে লেখা ছিল শেখ শাহজাহানের নাম। তাহলে শেখ শাহজাহানের কাছে সঙ্গে কি এই জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক ছিল, টাকা লেনদেনের ব্যাপার ছিল, সব বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে সিবিআই। অর্থাৎ সিবিআই কিন্তু এখনো পর্যন্ত ঠিক জায়গায় এখনো আসতে পারেনি যে এই টাকার উৎস কি এবং এই টাকা কোথা থেকে শেখ শাহজাহানের কাছে আসলো এবং বিপুল পরিমাণে যে অর্থ শেখ শাহজাহানের কাছে পাওয়া গেছে সেই অর্থের যেমনটা তুমি জানাচ্ছ, একেবারেই তুমি যেমনটা জানাচ্ছ যে এখন আমরা জানতে পেরেছি যে সিবিআই শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছে এবং তার মেয়ের বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এছাড়া আর কোন জায়গায় কি যাওয়ার কথা রয়েছে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআই আধিকারিকদের? দেখো, শেখ শাহজাহান সহ যে ভাঙ্গিপাড়ায় 2019 সালে যে 3 জনকে খুন করা হয়েছিল, যেটা বলা যাচ্ছে যে একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, দেবদাস মন্ডল, এবং বাকি 2 জনকে ঘটনাস্থলে খুন করা হয়েছিল, সেই তদন্ত ভার কিন্তু সিবিআই এর হাতে রয়েছে। সেই তদন্ত কিন্তু সিবিআই করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। অর্থাৎ সেইখানে আজকে এই যে শেখ শাহজাহানের মেয়ের বাড়ি, এই মেয়ের বাড়ি থেকে তদন্ত শেষে কি ভাঙ্গিপাড়ায় ঢুকবে? যেহেতু ভাঙ্গিপাড়া আর শেখ শাহজাহানের মেয়ের বাড়ি সামান্য দূরত্বে, সেখানেও গেলেও যেতে পারে। তবে এখনো কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই যে সেখানে যাবে কিনা। তবে সিবিআইয়ের যে গতিবিধি দেখা যাচ্ছে যে গোটা ঘটনা কিন্তু তদন্ত প্রক্রিয়া শেষের দিকে নিয়ে আসতে চাইছে, যার কারণে কিন্তু তারা মরিয়া চেষ্টা করছে যে শেখ শাহজাহানের আসল যে ঘটনা, যে একাধিক দুর্নীতি বা একাধিক মহিলা সংক্রান্ত ব্যাপারে উঠে এসেছিল এবং যেটা জানা গেছিল সব থেকে বড় জিনিস যে মহিলাদের রাত্রে অন্ধকারে ডেকে এনে তাদেরকে পিটি বানাতে হতো রাত্রে, তারপর বিভিন্ন ভাবে টর্চারিং করা হতো তাদের উপরে, বিভিন্ন তাদের জমি জায়গায় কেড়ে নেওয়া, জল করে কেড়ে নেওয়া, বাড়ি ঘর আগুন লাগিয়ে দেওয়া, মারধর করা, বাড়ি থেকে বের করে দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। সেই সব বিষয় নিয়ে কিন্তু তদন্ত করতে দেরি হচ্ছিল সিবিআই। তাই সিবিআই চাইছে যে দ্রুত এই তদন্ত শেষ করতে, যার কারণে কিন্তু সিবিআই ঘন ঘন যে দেখা যাচ্ছে যে সিবিআই তদন্ত করতে সন্দেশখালী আসছে। বেশ, ধন্যবাদ শ্যাম আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে সিবিআই আধিকারিকরা আবারও পৌঁছে গিয়েছেন শেখ শাহজাহানের বাড়িতে এবং তার মেয়ের বাড়িতে তদন্ত চালাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন। আগামী দিনে আর কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সিবিআই আধিকারিকরা তারা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছেন। 2024 সালে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা এবং সেই ঘটনায় সিবিআই আধিকারিকরা এবার তদন্ত শুরু করেছে। আগামী দিনে আর জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসে আপনাদেরকে অবশ্যই জানাবো।